নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেল। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গাং মৌরলা মাছের ঝাল। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই আমরা মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব। এরপরে এর উপরেতে দিয়ে দেব নুন, হলুদ, লাল লঙ্কা আর একটু তেল দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব। দু পিঠেই ভালো করে আমরা মাখিয়ে নেব। এবারে আমরা একটা পরিষ্কার কড়াই নিয়ে নেব আর তার মধ্যে আমরা তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। সর্ষের তেলে কিন্তু এটার টেস্ট খুবই ভালো হবে। তেলটা আমরা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলেই আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা আলাদা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে রেখে দেব। এরপরে মাছ ভাজার যে তেলটা বা আমরা অন্য একটা তেল নিয়ে নিতে পারি, সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটা গরম হতে দিয়ে দেবো। তেলের মধ্যে আমরা একটু পাঁচফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ শাক লম্বা লম্বা করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। ভালো করে আমরা একবার নেড়ে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন, হাফ টিস্পুন। আপনারা নিজেদের স্বাদ মতন কিন্তু নুনটা দিয়ে দেবেন। আবার একটু নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি পেঁয়াজ শাকটাকে। পেঁয়াজ শাকটা ভাজা হয়ে এলেই এবারে আমরা সর্ষে বাটার জল দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে আমরা এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা বাটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। ভালো করে আমরা নাড়াচাড়া করে মাছ ভেজে রাখা মাছগুলোকে আমরা এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম এবং ফুটতে দিয়ে দিচ্ছি। শুকনো শুকনো করে হয়ে আসলেই মাছগুলো রেডি হয়ে যাচ্ছে আমাদের গাং মৌরলা ঝাল দেয়া। হ্যাঁ, নামাবার আগে এক চিমটে হিং আর একটু সর্ষের তেল অবশ্যই ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু তার টেস্ট আলাদাই হয়ে যায়। গরম ভাত দিয়ে কিন্তু ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। আবার একটা কালকে নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন। নমস্কার।